বর্ষার রাত। বাংলাদেশের এক নদীঘেরা গ্রামে বিদ্যুৎ ছিল না। চারদিকে শুধু বৃষ্টি আর কাদার গন্ধ। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। লোকজন তাকে বলতো কালো বাড়ি। কেউ সেখানে যেত না, কারণ যে ঢুকত সে আর আগের মানুষ হয়ে ফিরত না। রাত প্রায় 1টা। 3 বন্ধু রাফি, নাবিল আর জিসান সাহস দেখাতে বাড়িটার ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। হাতে শুধু একটা টর্চ আর মোবাইল ক্যামেরা। বাড়ির গেট ঠেলতেই করকর শব্দ হলো। মনে হলো যেন অনেক বছর পর কেউ দরজা খুলছে। ভেতরে ঢুকেই তারা বুঝল বাতাস অস্বাভাবিক ঠান্ডা। দেয়ালে পুরনো ছবি, সব ছবির মানুষের চোখ যেন তাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ নাবিল বলল, দোস্ত, এই ছবিটা আগে হাসছিল। রাফি টর্চ ধরল। ছবির মহিলার ঠোঁট সত্যিই একটু বাঁকা, কিন্তু কয়েক সেকেন্ড আগে সেটা ছিল না। তারা উপরে উঠতে লাগলো। সিঁড়ির প্রতিটা ধাপে ধুলোর উপর ছোট ছোট পায়ের ছাপ, শিশুর পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, ছাপগুলো শুধু উপরে গেছে, নিচে নামেনি কখনো। দ্বিতীয় তলার শেষ ঘর থেকে হালকা গান ভেসে আসছিল। পুরনো লরি। জিসান কাপা গলায় বলল, এখানে কেউ আছে। দরজা ঠেলে খুলতেই তারা দেখল একটা কাঠের দোলনা নিজে নিজে দুলছে। ঘরের কোনায় বসে আছে এক ছোট মেয়ে। সাদা ফ্রক, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে খুব আস্তে বলল, তোমরা কি আমার মাকে দেখেছ? 3 জনের কেউ উত্তর দিতে পারল না। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। নাবিল চিৎকার করে দৌড় দিল। বাকিরাও পিছনে ছুটল, কিন্তু সিঁড়ি খুঁজে পেল না। যে করিডোর দিয়ে তারা এসেছিল সেটা যেন বদলে গেছে। চারদিকে শুধু দরজা, আর প্রতিটা দরজার ভেতর থেকে ফিসফিস শব্দ। থেকে যাও, থেকে যাও। রাফির মোবাইল হঠাৎ নিজে নিজে ভিডিও রেকর্ড করতে শুরু করলো। স্ক্রিনে দেখা গেল তারা 3 জন দাঁড়িয়ে আছে, কিন্তু ভিডিওতে আরও একজন ছিল। সেই ছোট মেয়েটা, সে দাঁড়িয়ে ছিল ঠিক রাফির পিছনে। হঠাৎ টর্চ নিভে গেল, পুরো অন্ধকার। তারপর খুব কাছে থেকে একটা গলা শোনা গেল, আমার মা এখন তোমাদের সাথে থাকবে। তারপর কিছু একটা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে রাফিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। নাবিল আর জিসানকে আর কখনো পাওয়া যায়নি। রাফি শুধু একটা কথাই বারবার বলছিল, ওর চোখ ছিল না, কিন্তু ও সব দেখত।